বন্ধুরা, কেয়াস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। সরস্বতী পুজো ছিল, হয়ে গেছে, কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা বাকি ছিল। দিদিরা সবাই এসছে, এই যে বড়দি, দিদির ছেলে, মেজদি, আমার জামাইবাবু, একটা দাদা, সবাই এসছে। আর আমার তো বড় মশাই বসেই গেছে, সবাই বসে আছে। আজকে একটু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। এখন চা করি, আপাতত চা করে সবাইকে খাওয়াই। সবাই গল্পে ব্যস্ত, আমি চা করে দিলাম। এই যে কেউ চিনি ছাড়া, কেউ চিনি দিয়ে খাবে। এনে বড়দি চা নে। হ্যাঁ, চা নে। বিস্কুট দেবে তো সবাইকে? না না না, নোনতা বিস্কুট নেই। থ্যাংক ইউ। না না না, একটা খাও। তুই একটা বিস্কুট খা, একটা খা। যে বিস্কুট চাইছে তাকেই দিতে পারছি, দেওয়া হয়নি। ঠিক আছে, সরি সরি। আজকে যেহেতু সরস্বতী পুজোর খাওয়া দাওয়া দিদিদেরকে বলেছি, তাই জন্য এই কড়াইশুঁটির কচুরি করবো ভাবছি। শীতটাও প্রায় চলে যাচ্ছে, কড়াইশুঁটির কচুরি একটু খেয়ে নিই। এই কড়াইশুঁটি কচুরি করার জন্য ময়দাটা মেখেই রেখে দিয়েছিলাম, পুরটা করে রেখেছি। এই পুর করে এইভাবে একটু কাছে নিয়ে এসো ক্যামেরাটা, টমেটোটা দেখো। এই যে এইভাবে পুর করে এইভাবে এইভাবে এভাবে পাকিয়ে নিয়ে তবে এটাকে বেলতে হবে। এইভাবে আমি করে নিই একটা একটা করে, তারপরে বেলবো। বড়দি কড়াইশুঁটির কচুরিগুলো বেলে দিচ্ছে একটা একটা করে। এই যে কড়াইশুঁটির কচুরি বেলে দিচ্ছে। আমি ভেজে নেব। তেল আমি গরম বসিয়ে দিয়েছি, তেলটা এখনো গরম হয়নি। তেলটা গরম হোক, এবার একটা একটা করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আস্তে করে ছেড়ে দিলাম কচুরিটা। যা তেলটা খুব একটা বেশি গরম হয়নি, যা হয়ে যাবে। আর একটু গরম হলে ভালো হতো। আস্তে আস্তে হোক, হচ্ছে আস্তে আস্তে। কচুরিগুলো ভাজা হলে শান্তি। এতগুলো কচুরি তো ভাজতে অনেকটা সময় লাগবে, রাত্রি হয়ে যাচ্ছে, সবাই খাবে। একটা একটা করে ভাজতেও তো সময় লাগবে। কচুরিগুলো একটা একটা করে ভাজতেও সময় লাগবে। এতগুলো মানুষ খাবো আমরা, অনেকগুলো কচুরি ভাজা হবে। 25-30টা কচুরি তো ভাজতে হবে। হ্যাঁ, 9টা বেজে গেছে। এখন থেকে ভাজা শুরু করলে ঠিক টাইম মতো সবাইকে খেতে দিতে পারবো। ভাজা, এই যে ভাজা আমার একটা হয়ে গেল, ভালো ফোলে নি, তেলটা ভালো গরম হয়নি, ওই জন্য তেল। এটা ফোলে কিনা দেখতে হবে। এই তো বলছে 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 বললে খুব ভালো লাগে, আনন্দ লাগে। কি সুন্দর ফুলেছে কচুরিটা, বেশ সবুজ সাদা, বেশ সুন্দর লাগছে দেখতে। রাতের খাবার আমার রেডি। কড়াইশুঁটির কচুরি, বাঁধাকপির তরকারি, আলুর দম, আর এই নলেন গুড়ের রসগোল্লা। এবার সবাইকে খেতে দেবো। এই আমি বসেছি এখানে, বসলাম, বসে গেছি। আর জামাইবাবু কি করছে? নাচতে নাচতে খেতে আসছে জামাইবাবু। এবার খেতে দেবো, প্লেটগুলো সাজালাম। নাও রাজাদা, নাও সুবিরদা। হাতে হাতেই সবাই খেয়ে নিচ্ছে। রাতের খাবার নিরামিষ, ওই জন্য হাতে হাতেই সবাই খেয়ে নিচ্ছে। আমার দিদির ছেলেকেও দিয়ে দিয়েছি, ওর আজকে মঙ্গলবার নিরামিষ, ও শুধু বাঁধাকপির তরকারি দিয়ে খাচ্ছে। সুবিরদা কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে, খাওয়ার মতো? একদম ওকে, সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে? দারুণ দারুণ, এক্সিলেন্ট। বাবা, ঠিক আছে, ভালো হলেই ভালো। আমার দিক থেকে নে। বল। আমি যে খাচ্ছি। হ্যাঁ, বল কেমন হয়েছে? দারুণ দারুণ। দারুণ। না, সবাই বসে খাচ্ছে, খাওয়া প্রায় শেষ হয়ে এসছে।
এই যে আমার বর মশাইও নিয়ে বসে পড়েছে, পেটুক বাবু তো ওরা ধৈর্য ধরে না, সবার সাথেই ও খেয়ে নিচ্ছে। সবাই চলে যাচ্ছে, আবার আসবি বর্দি। হ্যাঁ চলো ভালো খেলাম। কাটারে খুব সুন্দর খেয়েছি। ঠিক আছে ঠিক আছে, সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আজকে খাওয়ানো হলো। এবার সবাই আমাদের চলে বিদায় যাচ্ছে করে রাতে। দিচ্ছে। হ্যাঁ বাই বাই। হ্যাঁ ওকে, আবার আসবেন। বাই। হ্যাঁ আবার আসবেন। আমরা বিদায় হই। হ্যাঁ এ বাজে কথা, গুড নাইট বলুন, বিদায় হই আমার কি কথা। ছিল চলে গেল। এই সরস্বতী পুজো খাওয়া দাওয়াটা বাকি ছিল, আর ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম, ওরা খেয়ে দিয়ে চলে গেল। আমরা এবার খাবো, খেয়ে শুয়ে পড়বো, এখন রাত্রি 10:30 বেজে গেছে। আচ্ছা, এই ছোট্ট একটা ফ্যামিলি ব্লগ শেয়ার করলাম, আপনাদের আশা করি ভালো লাগবে। গুড নাইট বন্ধুরা।